হঠাৎ চা খেতে বসে মনে হলো বাংলাদেশের সেই নোনতা বিস্কুটটা থাকলে খুব ভালো হতো। তো যেই চিন্তা সেই কাজ, ঝটপট করে চায়ের সাথে খাওয়ার জন্য বাসায় বানিয়ে নিলাম সেই নোনতা বিস্কিট। একটা বাটির মধ্যে এখানে নিয়ে নিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটাকে আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগেই বের করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে পুরোটা তেল দিয়েও করতে পারবেন অথবা পুরোটা বাটার দিয়েও করতে পারবেন। এরপরে পাউডার সুগার দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরা। এবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে প্রথমে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেয়ার পরে এরপরে হচ্ছে সকল শুকনো উপকরণগুলো এখানে অ্যাড করতে হবে। একটা চালনি বসিয়ে নিয়েছি, তার উপরে এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা ময়দা দুটো মিক্স করেও এই বিস্কিটটা বানাতে পারবেন। আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু সল্টেড বিস্কিট তৈরি করছি। আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এই বিস্কুটে শুধু যে লবণ দিয়ে করতে হবে তা না, চিনিটাও কিন্তু দিতে হবে। আমি কিন্তু প্রথমেই পাউডার সুগার দিয়েছি। এবার সব কিছুকে একটু ভালোভাবে চেলে নিতে হবে। মোটামুটি সব উপকরণ দেয়া শেষ। এখন হচ্ছে সব কিছুকে একটু ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও একটু মিক্স করে নিতে পারেন। এগুলোকে মিক্স করে নিয়ে এখন একটা ডো তৈরি করব। তবে ডো তৈরি করার আগে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ফ্রিজের ঠান্ডা দুধ এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই ঠান্ডা দুধটাই দিতে হবে। এরপরে হাত দিয়ে মথে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে। ডোটা তৈরি করার সময় যদি দেখেন যে বেশি ঝুরঝুরা মনে হচ্ছে, খুব ভালো হচ্ছে না, তখন আরও 1-2 টেবিল চামচ পরিমাণ দুধ আপনারা এখানে অ্যাড করতে পারেন। এই তো ডোটা কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে। এখন হচ্ছে বিস্কিটগুলো বানিয়ে নিতে হবে। আমি ডোটাকে দুটো ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে পুরোটা একসাথে করেও রুটি বেলে নিতে পারবেন, তবে আমার কাছে মনে হলো একটু ছোট করে নিলে রুটিটা বেলতে সুবিধা হবে। এখন হচ্ছে হালকা হাতে একটা রুটি বেলে নিতে হবে। আর এই রুটিটা বেলার সময় দেখবেন যে ডোটা কিন্তু অনেকটা ফেটে যাচ্ছে চারদিক থেকে। এটা ভয়ের কিছু নেই, এটার বৈশিষ্ট্যই এরকম। এই বিস্কিটটা বানানোর সময় যে ডোটা এরকম ফেটে যায়, তাই আলতো হাতে করে একটা রুটির মতো বেলে নিতে হবে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ পুরুত্ব রেখে, অথবা বেলুন দিয়ে বেলতে যদি সমস্যা হয় তখন আপনারা হাত দিয়ে চেপে চেপেও কিন্তু বেলে নিতে পারবে। এরপরে সাইডের যে অংশটুকু আছে সেই অংশটুকুকে একটু সমান করে তারপরে হচ্ছে ভালো করে একটু বেলে নিচ্ছি। এই যে এখন হচ্ছে রুটিটা বেলে নেওয়ার পরে সাইডের যে ফাটল অংশটা আছে সেটাকে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরপরে দেখবেন যেটা সুন্দর সমান হয়ে গিয়েছে। এখন হচ্ছে বিস্কিটগুলোকে যে কোনো শেপ মতো বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবেন, অথবা চাইলে ছুরি দিয়েও কিন্তু কেটে কেটে বিস্কিটগুলোকে বানাতে পারবেন। আমি আজকের বিস্কিটগুলো ছুরি দিয়েই কেটে নিচ্ছি। আপনারা চাইলে বললাম কুকি কাটার দিয়েও কাটতে পারেন। আমি যেহেতু ঝটপট করে বানাচ্ছিলাম, তো এই তো সবগুলো বিস্কুট একটু সমান করে চোখের আন্দাজ করে তারপরে হচ্ছে কেটে নেবেন। এরপরে যেটা করতে হবে, একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিতে হবে, অথবা আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে দিতে পারেন ছুরি দিয়ে উপর থেকে, অথবা যে কোনো কাঁটা চামচ দিয়ে। আর আমরা সবসময় দেখেছি যে সল্টেড বিস্কুটের উপরে এইরকম কিন্তু ছোট ছোট ছিদ্র থাকে। আর এই ছিদ্রটা করার কারণ হচ্ছে যখন এটাকে বেক করা হবে তখন যাতে অতিরিক্ত ফুলে না যায়, এভাবে ছিদ্র করে দিলে। এখন একটা বেকিং ট্রের উপরে নিয়ে নিয়েছি সবগুলো বিস্কুটকে আমি। এখন এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের মতো বিস্কুটগুলোকে বেক করতে হবে ওভেনে। চাইলে কিন্তু এগুলোকে চুলায়ও আপনারা বেক করতে পারবেন। এই তো 15 মিনিট পরে বিস্কিটগুলোকে আমি ওভেন থেকে বের করে নিয়েছি। ওভেনে দিলে খুব সুন্দর একটা কালার আসে উপর থেকে। বিস্কিটগুলো কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এই যে একটা উঠিয়েও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর বিস্কিটটা খেতে কিন্তু দোকানের বিস্কিটের থেকে কোনো অংশে কম হয় না। রেসিপিটি আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটাকে ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটাকেও চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।